প্রিয় বন্ধুরা, আবার সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের এই চ্যানেলে। বাকি আর 4টে ফাইন্ডিং আউট এরার্স ছিল, সেগুলো আরেকবার আলোচনা করে দেখে নিই কী আছে। সেটা হচ্ছে, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে দি রিসেন্টলি ডিসকভারি অফ হান্ড্রেডস অফ গ্রেভস দি রিসেন্টলি ডিসকভারি অফ হান্ড্রেডস অফ গ্রেভস in Canada has put the spotlight back on its dark past, when indigenous people faced systematic discrimination and violence. এই সেন্টেন্সটা আমাদেরকে 4টা পার্টে ভাগ করা আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় ইরারটা আছে। আরেকবার আমি লাইনটা পড়ছি, সেন্টেন্সটা পড়ছি। দি রিসেন্টলি ডিসকভারি অফ হান্ড্রেডস অফ গ্রেভস in Canada has put the spotlight back on its dark past, when indigenous people faced systematic discrimination and violence. দেখে করেই আমাদের কনসেপ্টে আসা উচিত ব্যাপারটা কি। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সারটা এরকম আছে, এইখানে অপশান এতেই তার এরারটা রয়েছে। কেন কি, রিসেন্টলি বলছে, দি রিসেন্টলি ডিসকভারি এটা হবে না। কেন কি, রিসেন্টলি আমাদের এই সেন্টেন্সটার ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভ চাই। তো রিসেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। এই জন্য এর অ্যাডজেক্টিভ রিসেন্ট হওয়া উচিত ছিল। তো এই জন্য এটা রিসেন্টলি কখনোই হবে না, এই জায়গাটা এটা রং আছে, হ্যাঁ না? কেন কি, এই রিসেন্টলিটা হচ্ছে অ্যাডভার্ব, আমাদেরকে অ্যাডজেক্টিভ চাই, তাই এখানে রিসেন্টলি হবে না, আমাদেরকে চাই রিসেন্ট। RECENT, রিসেন্ট আমাদেরকে চাই। এটা হচ্ছে তাই অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে কোশ্চেন 7। এখানে সেন্টেন্সটা এইভাবে বলছে, আই উড হ্যাভ গটন এ পারফেক্ট স্কোর অ্যাকসেপ্ট আই মেড সিম্পল মিস্টেক্স। বলছে আই উড হ্যাভ গটন এ পারফেক্ট স্কোর অ্যাকসেপ্ট আই মেড সিম্পল মিস্টেক্স। আই উড হ্যাভ গটন, এইখানেও রং কি আছে আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, 10 সেকেন্ড সময় দিচ্ছি। আমি অ্যান্সারটা বলছি। বলছে আই উড হ্যাভ গটেন এ পারফেক্ট স্কোর অ্যাকসেপ্ট আই মেড। এই অ্যাকসেপ্ট আই মেড অপশান সি, এইখানেই রংটা রয়েছে। কারণ এই অ্যাকসেপ্ট মানে হচ্ছে কিছু গ্রহণ করা, কিন্তু এই সেন্টেন্সটা পড়ে যেটা বোঝা যাচ্ছে এখানে অ্যাকসেপ্ট হবে না, বলতে চাইছে অ্যাপার্ট ফ্রম দিস, কিছু আলাদা। অ্যাকসেপ্ট না হয়ে হবে এক্স এক্সসেপ্ট, EXCEPT, এক্সেপ্ট, এইটা হবে এর অ্যান্সার। EXCEPT, এক্সেপ্ট। অ্যাকসেপ্ট হবে না, অ্যাকসেপ্ট আলাদা, অ্যাকসেপ্ট মানে কিছুকে গ্রহণ করা, এই জন্য অ্যাকসেপ্ট না হয়ে এটা হবে এক্সেপ্ট। তাইলে এটা হবে এক্সেপ্ট। এক্সেপ্ট মানে হচ্ছে আহ, কিছুকে আলাদা, কিছু থেকে আলাদা, ঘটনা থেকে আলাদা। এখানে আলাদা বোঝানোর জন্য এক্সেপ্ট হবে, যেটা এর সাথে ইনক্লুডিং নয়, তাই হবে এক্সসেপ্ট। আরেকবার লিখে দিচ্ছি, এটা হবে EXCEPT, এক্সেপ্ট। তো আহ, বন্ধুরা, এখানে আমাদের মিস্টেক যেটা হচ্ছে বা ইরার যেটা আছে সেটা আছে অপশান সিতে। অপশান সিতে এর ইরারটা রয়েছে, অপশান সিতে এর ইরারটা রয়েছে। তো অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার, অপশান সি। ঠিক আছে বন্ধুরা, পরের প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি কি আছে। পরের প্রশ্নটা আছে, হি লিফটেড দি নেস্ট জেন্টলি অ্যান্ড পুট ইট ইন আ সেফটি প্লেস। হি লিফটেড দি নেস্ট জেন্টলি অ্যান্ড পুট ইট ইন আ সেফটি প্লেস ইন দি ফর্কস অফ দি ট্রি। একবার দেখুন, আমি বলে দিচ্ছি ততক্ষণ অ্যান্সারটা কি হতে পারে। দেখুন বন্ধুরা, এখানে সেফটি প্লেস এই জায়গাটাই ভুল আছে। সেফটি প্লেস এই জায়গাটা এখানে আছে ভুল, কারণ এই নাউন প্লেসের জন্য একটা অ্যাডজেক্টিভ চাই, আর এই সেফটিটা অ্যাডজেক্টিভ নয়, তাই এর
অ্যান্সার হবে সেফ, SAFE, সেফ হবে অ্যাডজেক্টিভ। এই জন্য এই সেফটি প্লেস না হয়ে সেফ প্লেস হবে। বোঝা গেছে বন্ধুরা? এইটাই হচ্ছে এখানে যেটা ট্রিক ছিল। সেফ হবে, সেফটি না হয়ে সেফ হবে। তাই এর এররটা অপশন সিতে রয়েছে। অপশন সিতে রয়েছে এর এররটা। এর এররটা রয়েছে কোথায় তাহলে বন্ধুরা? অপশন সিতে রয়েছে এর এররটা। এইটা সেফটি না হয়ে হবে সেফ প্লেস, SAFE, সেফ প্লেস। বোঝা গেছে বন্ধুরা? যথেষ্টই সহজ ছিল, একটু ধাঁধা ছিল। বন্ধুরা পরের প্রশ্ন, সামটাইমস ভেরি টেরিবল অ্যাক্সিডেন্টস হ্যাপেন্স অ্যান্ড মেনি পিপল আর বার্নড অ্যান্ড ইনজিওর্ড। সামটাইমস ভেরি টেরিবল অ্যাক্সিডেন্টস হ্যাপেন্স অ্যান্ড মেনি পিপল আর বার্নড অ্যান্ড ইনজিওর্ড। এইটার জন্য কি হবে আমরা দেখে নিব। আপনারা দেখতে থাকুন, 10 সেকেন্ড আমি সময় দিচ্ছি, তারপরে আমি বলছি। বন্ধুরা এটারও অ্যান্সার যথেষ্টই সহজ, আমি বলে দিচ্ছি। এটা হবে, তাও একটু দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি। বন্ধুরা একটু লক্ষ্য করুন ধাঁধাটা কোথায় আছে। ধাঁধাটা আছে এই ভার্বটাতে, হ্যাপেন্স। হ্যাপেন্স হবে না, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে চাইছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই অ্যাক্সিডেন্ট এইটা প্লুরাল সাবজেক্ট, তাই তার ভার্ব হওয়া উচিত প্লুরাল ভার্ব। প্লুরাল সাবজেক্টের জন্য সবসময় আমরা জানি যে হ্যাপেন হবে। কেন কি দে থাকলে আমরা বলি দে ডু, কিন্তু হি থাকলে বলি ডাজ, হ্যাঁ না? আই ডু, উই ডু, ইউ ডু, হি ডাজ, দে ডু, দে ডু, দে প্লুরাল, তাই হবে ডু। এখানে হ্যাপেন্স আছে, তাই হ্যাপেন্সটা রং হবে। তাই এখানে অপশন বিটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাপেন্স না হয়ে এখানে কি হবে? হ্যাপেন, HAPPEN, হ্যাপেন হবে সঠিক উত্তর। এই হ্যাপেনটাই হবে সঠিক উত্তর, হ্যাপেন্স হবে না। হ্যাপেন্স হবে না, হ্যাপেনটাই হবে সঠিক উত্তর। বুঝা গিয়েছে? এটাই ছিল বন্ধুরা, এই 4টে কোশ্চেন বাকি ছিল, আমরা করে দিলাম। তাইলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও আমাদের দেখা উচিত। তো বন্ধুরা দেখার জন্য অনেক ধন্যবাদ। এই চ্যানেলে আপনারা এনগেজ থাকুন। বাংলায় একটা নতুন চ্যানেল। আবারও সবাইকে স্বাগত এই বিদ্যার্থী আনন্দ এই চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।